ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজকে আমি যাচ্ছি বারুণী মেলাতে। তো মৌসুমিয়াগন্ডা যাব। তো এখানে নদীতে স্নান করব আর বারুণী মেলা তোমাদের দেখাবো। তো আজকের দিনটা অনেক শুভ। তো আজকের দিন নদীতে যদি স্নান করা যায় অনেক পুণ্য লাভ করা যায়। তো চলো ব্লগটা শুরু করি, তোমাদেরকে আমাদের এরিয়ার বারুণী মেলাটা দেখাই। হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় গঙ্গা। তো আজকে আমরা যাচ্ছি বারুণী স্থানে। তো চলো ব্লগটা শুরু করি। তো বন্ধুরা, আমি রওনা হয়ে গেলাম আমার বন্ধুকে নিয়ে বারুণী স্থানের উদ্দেশ্যে। তো এটা হলো বারুণীর গেট। এখান দিয়ে আমরা যাব মুড়ি নদীতে, যেখানে বারুণী স্থান হয়। তো তোমরা দেখতে পাচ্ছ, তো রাস্তার সামনে একটা বন্ধুকে দেখতে পেলাম। তো বারুণী মেলা দায়িত্বে আছে। তো ও বলছে দুদিন মেলা হবে। তো চলো আমরা এখন ধীরে ধীরে করে সামনের দিকে আগাই। তো দেখতে পাচ্ছ, তো রাস্তার আশেপাশে অনেক দোকানপাট বসেছে। তো এই রাস্তাটা পুরোই দোকানপাটে ভর্তি। তো সন্ধ্যার সময় অনেক বড় মেলা হয়, তো অনেক মানুষ আসে। এখন তো বারুণী স্থান, তো যারা স্নান করবে তর্পণ করে এখন আসবে ওরা। তো দেখতে পাচ্ছ, তো চারিদিকে অনেক দোকানপাট পড়েছে। এই সাধুটাকে যেটাকে দেখতে পাচ্ছ, এটা আমি এই পর্যন্ত তিনখানে ওনার দর্শন হয়েছে। একটা শিব মন্দিরের দর্শন হয়েছিল শীতের সময়, আর মেলা পাগলি মাসি মেলা করে পাগলি মাসির মন্দির দেখা হয়েছিল। আজকে বারুণী মেলাতে দেখা হয়েছে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এটা কালী মন্দির। তো এখানে পাশেই, তো পাশেই তোমরা পরে দেখাবো গঙ্গা পূজা হচ্ছে। তো আমরা আগে স্নান টান করে শুদ্ধ হয়ে আসি, তারপরে আমরা গঙ্গা পুজোতে যাব। তো এটা নদীতে যাওয়ার রাস্তা। তো দুই ধারে দেখতে পাচ্ছ অনেক ক্ষেত কৃষি হচ্ছে, অনেক সুন্দর পরিবেশ এখানকার, মনোরম পরিবেশ, সুন্দর সবুজ একদম গ্রিন। তো দেখতে পাচ্ছ এখানকার মাটিগুলো অনেক উর্বর, তো এখানে ভালো ফসল হয়। নদীর চর বলে ওইটাকে চারিদিকে। তো আমরা ধীরে ধীরে এগোচ্ছি আস্তে আস্তে। তো মানুষজন স্নান করে আসছে, বারুণী স্নান করে। তো তোমরা দেখতে পাচ্ছ তখন একটু ভিড়টা কম হবে, কারণ সকালবেলার দিকে একটু ভিড়টা বেশি হয়। এখন দুপুর হয়ে গেছে, আমরা একটু লেট এবার। তো আমরা মোটামুটি আমরা এসে পড়েছি এখন নদীর কাছেই। এখানে আমরা বাইকটাকে পার্কিং করব, তো উপরে যাব নদীতে। তো বন্ধুরা, আমরা এসে গেছি এখন একদম নদীর কাছে, দেখতে পাচ্ছ। তো সিনারিটা খুবই সুন্দর। তো ওইদিকে বাংলাদেশ, আর ওই দিকটা তোমার দেখতে পাচ্ছি ওইটা বাংলাদেশ এরিয়া। আর এখানে নদীও দেখতে পাচ্ছ মোটামুটি এখন জল আছে অন্যবারের তুলনায়। চলো আবার আস্তে ধীরে ধীরে যাই নদীর দিকে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যারা স্নান করে, গঙ্গা স্নান করে এসে সাধু সন্ন্যাসী থেকে আশীর্বাদ নিচ্ছে, দান দক্ষিণা করছে। তো দেখতে পাচ্ছ এখানকার ওভারঅল ভিউটা। তো এটাকে মুড়ি নদী বলে, মৌসুমিয়া ঘাট বলে। অনেক আগের থেকে এখানে বারুণী পুজো হচ্ছে। তো এখানকার বারুণী পূজা আমরা যখন ছোটোবেলা ছিলাম তখন এখানে নদীর পাশেই একদম এখানে চরের মধ্যেই বারুণী মেলা হতো এবং গঙ্গা পূজা হতো। তো এখন বাংলাদেশ বর্ডার একদম কাছে, ওই পাশটা তোমাদের বাংলাদেশ। তো এখানে এখন সিকিউরিটির কারণে এখন মেলাটা উপরে বসে, পূজাটা ওখানে হয় আর কি। তো তোমরা দেখছো ওই পাশটা যেটা দেখতে পাচ্ছ, ওই দিকটাই তোমার বাংলাদেশ। ওই মানুষগুলো দেখা যাচ্ছে, তোমাদের কিছু জুম করে আমি দেখাবো যেহেতু দেখা যায়। তো দেখতে পাচ্ছ, তো সব আজকে এখানে এসে স্নান করছে, বারুণী স্নান করছে। তো অনেক টিনের ছেলেগুলো আছে, এখানে মজ মস্তি চলছে ওদের। কেউ শ্রদ্ধার সঙ্গে আছে, কেউ এমনিতেই করছে। যাই হোক, আচ্ছা দিনটা শুভ। তো যেভাবে যে স্নান করে ওইটাই পুণ্য লাভ হয়। তো আজকে দিনটাই খুব শুভ। আমরা অনেক আসতাম। তো এবার নদীর জলটা অনেক বেশি আছে বন্ধুরা। তো এই কিছুদিন আগে বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টি হওয়ার কারণে নদীর জলটা লেভেলটা একটু বেড়েছে। তো অন্যবার নদীতে স্নান করার একটু প্রবলেম হয়ে যেত, একদম জল কম থাকতো। এখন খরার সিজন তোমরাই জানো। তো ফাল্গুন মাসটা, চৈত্র মাসটা খরার সিজন থাকে, কোনো বৃষ্টি হয় না। তো এবার বৃষ্টি একটু আগে আসার কারণে নদীতে অনেক জল হয়েছে। তো অন্যবার আমরা এসে তো একটু মাথার মধ্যে জল দিয়ে চলে যেতাম স্নান করে। একটু সমস্যা হচ্ছে, নদীর একদম জলগুলো একটু ময়লা ছিল। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানকার যে দূরের মানুষগুলো বসে আছে, দেখতে পাচ্ছ, জুম করে দেখাচ্ছি তোমাদের। তো ওইটা বাংলাদেশের মানুষ ওগুলো। তো এখান থেকে দেখে, প্রথমে আমরা যখন ছোটো ছিলাম তখন বাংলাদেশ এখান থেকে যাওয়া যেত, তো রাস্তা ছিল। তো মেলার সময় শুধু একটু পাশেই যাওয়ার জন্য অনুমতি ছিল। এখন বিএসএফ এবং বিডিআর মিলে অনুমতি দিত আগে। তো আমি একবার গিয়েছিলাম, বেশি জানি, ডর লাগে আমার তো যেতে। তো একবার গিয়েছিলাম, তো এখান থেকে ঘুরে আসলাম সাইড থেকে। তো কিছু কেনাকাটা করেও আসলাম ছোটোবেলায়। তো এখন আমার পারমিশন নেই। তো আমি এখন ড্রেস স্কুলে একদম রেডি বারুণী স্নান করার জন্য। তো ড্রেসগুলো উপরে রেখে দিয়েছি। তো
গামছা পরে আমি একদম রেডি স্নান করার জন্য। তোমরা দেখতে পাচ্ছ অনেক জল এখানে এই জায়গাটার মধ্যে। তো ছেলেগুলো দেখতে পাচ্ছ খেলছে। তো আমার বন্ধু একদম পুরো ফিট, মাথার মধ্যে গামছা টামছা বেঁধে একদম স্নানের জন্য প্রস্তুত। তো বন্ধুরা এটা দেখতে পাচ্ছ, এটা এখানে আলু ক্ষেত হচ্ছে। তো অনেক ছেলেগুলো এখান থেকে চুরি করছে এখন আজকে। তো এখানে যে মালিকটা আছে ওখান থেকে গার্ড করছে। তো এখান থেকেও মানুষজন আসছে। তো ওই পাশে তোমাদের বিএসএফের একটা পোস্ট আছে, তো এখান থেকে প্রোটেকশন দেওয়া হয়। তো তোমাদের একটু জুম করে দেখাবো পরে। তো এখানে ছেলেগুলোকে দেখছো বল খেলছে এখানে নদীর মধ্যে। তো আমার বন্ধু ওদের সঙ্গে খেলায় ব্যস্ত হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছ খুবই সুন্দর দৃশ্যটা। আমরা একটা বেটার জায়গা খুঁজছি যেখানে একটু ভালো জল পাওয়া যাবে। তো নদীটা এমন যে কোথাও একটু জল বেশি, কোথাও একটু কম। তো যেখানে একটু ভালো জল আছে তো এখানে আমরা স্নান করব, তো অনেকক্ষণ সময় কাটাবো। তো ছোটোবেলা যখন আসতাম অনেক টাইম স্নান করতাম, অনেক টাইম। তো বলে কি ওইটা যে দেখতে পাচ্ছ ওইটা এটা বিএসএফের চৌকি। তো এখানে বিএসএফ গার্ড করছে উপর থেকে, দেখতে পাচ্ছ। ওই পাশে বাংলাদেশ বর্ডার। তো তোমাদের ওভারঅল ভিউটা দেখো খুব সুন্দর দৃশ্যটা। তো সব ছেলেগুলোগুলো বল খেলছে, আনন্দ করছে। তো আমরা বন্ধুরা যে জিনিসগুলো রেখে দিয়েছিলাম, তো আমাদের সেফটি মনে হচ্ছিল না, চুরিটির হওয়ার সম্ভাবনা ছিল। এই জন্য আমাদের মোবাইল এবং মানি ব্যাগগুলো এটা সাধুর কাছে রেখে এসেছি, ওই সাধুরের কাছে। তো এখানে অনেক সেফ থাকবে, তো আমরা একদম নিশ্চিন্তে স্নান করতে পারবো। নাহলে একটু ডর থাকে কেউ যদি চুরি করে নিয়ে যায়। তো বন্ধুরা আমরা এখন একদম জলের মধ্যে নেমে গেছি, একদম পুরো একদম জল গলাভর্তি জল ওই জায়গাটার মধ্যে। জায়গাটা একদম ঠিকঠাক আছে স্নান করার জন্য, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা অনেক সময় কাটানোর পর এবার বারণী স্নানটা করে ফেললাম। তো ডুব লাগালাম নদীর মধ্যে। তো মা গঙ্গার কাছে প্রার্থনা করলাম মা গঙ্গা যেন ভালো রাখে, সুস্থ সবল রাখে। তো অনেক দিন পর আবার গঙ্গা বারণী স্নান করলাম। তো স্নান করে অনেক ভালো লাগলো বন্ধুরা, একদম শরীরটা একদম হালকা হয়ে গেল। তো এরপরে একটু সাঁতার কাটলাম। তোমরা তো জানো এখন জলাশয়গুলো দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে। মানুষের আগে তো বাড়ির পাশে অনেক পুকুর ছিল, এখন ধীরে ধীরে পুকুরগুলো মানুষ ভরে ফেলছে। তো স্নান করার কোনো সুযোগই নেই এখন। তো অনেক দিন পর সবাই একসাথে দেখা হওয়ার পর ভালোভাবে স্নান করলাম, আনন্দ ফুর্তিও করলাম। তো এখানে দেখতে পাচ্ছ সবাই গোয়ার বিচের পোজে আছে, সবাই ফটো তুলছে, দেখতে পাচ্ছ। এখানে বড় ভাইরা ফটোশ্যুট করছে, আমরাও ফটোশ্যুট করছি। তো খুব ভালো লাগলো সবাই একত্র হয়ে স্নান করতে। তো গেছেবার তো আমরা স্নান করতে পারিনি, কারণ একদম গেছেবার অনেক জল কম ছিল। তো সেই জন্য তো এবার একদম মা গঙ্গায় বৃষ্টিতে জল একদম ফুলফিল করে আমরা মোটামুটি গঙ্গা স্নান কমপ্লিট। গঙ্গা স্নানের সঙ্গে সঙ্গে মস্তি করেছি, অনেক টাইম স্নান করেছি। তো ব্লগটা কন্টিনিউ করি, চলো এবার উপরের দিকে যাই, গঙ্গা যেখানে গঙ্গা পুজো হচ্ছে সেখানে যাই। চলো তোমাদের দেখাই। তাহলে এখন যাওয়ার সময় গঙ্গা স্নান কমপ্লিট। তো বন্ধুরা স্নান তর্পণ শেষ করে এবার আমরা ড্রেস চেঞ্জ করে নিলাম। তো এরপরে সাধু সন্ন্যাসীদের কাছ থেকে, যারা বৈষ্ণব আছে তাদের কাছ থেকে আমরা আশীর্বাদ নিলাম, তাদেরকে দান দক্ষিণা দিলাম। তো আজকের দিনে দান দক্ষিণা করাটা খুব ভালো বন্ধুরা, তো পুণ্য লাভ হয়। তো আজকের দিনটাই শুভ। তো সবসময় দান দক্ষিণা করা ভালো, গরিব এবং সাধু সন্ন্যাসীদের দান দক্ষিণা করা ভালো, কখনো বিফলে যায় না, পুণ্য লাভ হয়। তো আজকের দিনটা আরও শুভ। আমি সবাইকে দান দক্ষিণা করলাম, ওনাদের কাছ থেকে আশীর্বাদ নিলাম। কেউ তিলক দিল, কেউ চন্দনের ফোঁটা দিল, ব্লেসিং করলো। তো এখান থেকে শেষ করে আমরা এরপর উপরের দিকে যাচ্ছি। তো বন্ধুরা উপরে যাওয়ার সময় একটা বয়স্ক বৈষ্ণবকে দেখলাম। তো কৃষ্ণভক্ত, ওনার কাছ থেকে আশীর্বাদ নিলাম। তো বন্ধুরা আমাদের বারণী স্নান কমপ্লিট। এখন আমরা যাব গঙ্গা পুজোর ওইখানে। তো অনেকক্ষণ আমরা নদীতে ছিলাম, অনেক মজ মস্তি হলো। তো সবাই আনন্দ ফুর্তি করলাম, গঙ্গার আরাধনা করলাম, নাকি দান দক্ষিণা হলো, সব কিছু হলো। তো চলো একটু কন্টিনিউ করি। তো পূজাস্থলে যাই, যেখানে পূজা হচ্ছে গঙ্গা পূজা, তোমাদের দেখাচ্ছি, চলো। তো গাইস আমরা এখন যাচ্ছি পূজাস্থলে। তো আমাদের এখানে নদীতে পূজা অর্চনা শেষ, স্নান শেষ। তো এখন যাচ্ছি পূজাস্থলে, চলো। তো বন্ধুরা আমরা এসে পড়েছি এখন মন্দিরের সামনে, যেখানে গঙ্গা পুজো হচ্ছে। তো এখান থেকে আমরা ধূপকাঠি মোমবাতি নিলাম।
মন্দিরে দেওয়ার জন্য, পূজাস্থলে দেওয়ার জন্য। তো প্রথমে কালী মন্দিরে গেলাম, তো এখানে আমি চরণামৃত নিলাম, তো আশীর্বাদ নিলাম। তো এরপর আমি গেলাম গঙ্গা পূজার এখানে। তো পূজা তো অনেক আগে হয়ে গেছে, তো এখন এখান থেকে আশীর্বাদ নেব। তোমরা দেখতে পাচ্ছ, তো এই পূজাটা আগে নদীর চরে হতো, তো এখন হয় না, তোমাদের আগে বলেছি। তো সিকিউরিটির কারণে এখন বাংলাদেশ বর্ডার যেহেতু একদম কাছে, তো এখানে হয় পূজাটা। আগে আমরা যখন ছোটো ছিলাম, তো 10 থেকে 15 বছর আগে হয়তো বা, আমার ঠিক মনে নেই, তো এখানে পূজা হতো নদীর চরে। তো এখানে মেলাগুলো সব এখানে বসতো। তো এখন পূজাটা এখানে হয় সিকিউরিটির কারণে। তো বন্ধুরা, আমি এখন ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছি মা গঙ্গার সামনে। তো মা গঙ্গার সামনে একটু প্রে করলাম, তো ভগবান যাতে ভালোভাবে রাখে এবং সুখ শান্তিতে রাখে। এরপর এখানে দেখতে পাচ্ছি একটা বাচ্চা ছেলে, তো আশীর্বাদ দিচ্ছে। তো আমি এরপর আশীর্বাদ চরণামৃত নিলাম, তো দক্ষিণেও দিলাম। তো বন্ধুরা, এবার আমরা পূজাস্থল থেকে চলে আসলাম যেতে সময়। আমি কালী মন্দিরে এরপর ধূপকাঠি মোমবাতি জ্বালালাম। তো এখানে প্রথমে জ্বালাইনি, তো যাওয়ার সময় এখানে জ্বালিয়ে দিলাম ধূপকাঠি মোমবাতি। তো বন্ধুরা, বারণী স্থান, পূজা অর্চনা সব কিছু কমপ্লিট। এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো বাড়িতে যাওয়ার পথে আমরা দেখলাম একটা ফুড স্টল। তো এখান থেকে আমরা খেলাম ওয়াটারমেলন জুস। তো অনেক গরম লাগছিল। তো বন্ধুরা, আমি এসে পড়েছি এখন বারণী মেলা থেকে বাড়িতে। তো অনেক আনন্দ হলো দিন পরে। তো এমনভাবে স্নান করেছি, ছোটোবেলার কথা মনে পড়ে গেল। তো অনেক ভালো লেগেছে, সবাই মিলে স্নান করেছি। তো অনেক আনন্দ ভর্তি হয়েছে। তো ভিডিওটা এখানে সমাপ্ত করছি। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ভিডিও দেখার জন্য। তো দেখা হচ্ছে আরেক নতুন ভিডিওতে। বাই বাই, টেক কেয়ার।